আপনাদের মাঝে আজকের তৃতীয় দিন নাটগড় মেলার ইতিহাস আর ঐতিহ্য ধরে তুলব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নাটগড় মেলার মধ্যে। আমি তুষার আহমেদ শুভ চলে আসলাম নাটগড় মেলার মধ্যে ইতিহাস আর ঐতিহ্য ধরে তোলার জন্য। যেখান থেকে নাটগড় মেলা শুরু হয়েছে সেই ইতিহাস ধরে তুলব। নবীনগর থানা নাটগড় গ্রামে একটি শিব মন্দির রয়েছে। 300 বছরের অধিক কাল আগে গ্রামের একটি পুকুর খননকালে একটি শিব মূর্তি পাওয়া যায় এবং এই বিগ্রহের মাধ্যমে শিব মন্দির প্রতিষ্ঠিত করা হয়। কালো পাথরের তৈরি 5 ফুট উচ্চতা বিশিষ্ট এই বিগ্রহের বিশেষত্ব এই যে এটি দ্বাদশ ভুজ এবং অন্য সামগ্রীর মধ্যে বাঁশি ও সুদর্শন চক্র ও দত্ত রয়েছে। অথচ হিন্দু শাস্ত্রে মুরলীধর বলতে একমাত্র কৃষ্ণকেই বোঝায়। সুদর্শন চক্র বিষ্ণুর অন্যান্য হাতে রয়েছে স্ত্রীল গদা ডুগডুগি ইত্যাদি। এই মন্দিরটিকে কেন্দ্র করে প্রতি বছর শিব চতুর্দশীর পূর্ণতিথিতে ভক্ত ও পূর্ণতিথির সামগ্রী 3 দিন ব্যাপী এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নাটগড় গ্রামের শিব মন্দিরটি স্থানীয়রা বহু প্রাচীন কাল থেকে নাটগড় শিব নামে প্রচারিত করে আসছে। ঐতিহাসিক তত্ত্ব অনুযায়ী এই মন্দিরের প্রাঙ্গণে প্রতি বছর শিব চতুর্দশী পূর্ণতিথিতে ভক্ত পূর্ণতিথিদের সমাগম ঘটে এবং সেই সময়ে মেলার আয়োজন করা হয়। মেলা মূলত ধর্মীয় পূজা অর্চনাকে কেন্দ্র করে শুরু হলেও সময়ের সাথে সাথে এটি একটি সামাজিক ও বাণিজ্যিক উৎসবে রূপান্তরিত হয়েছে, যেখানে লোকজন খুলে পূজা, গান, বাদ্য, হাট, বাজার, খেলাধুলা ইত্যাদি উপভোগ করে। মেলা সাধারণত শিব চতুর্দশী বা অন্য গুরুত্বপূর্ণ হিন্দু তিথির দিন অনুষ্ঠিত হয়, যেখানে অনেক দলে দলে মেলায় অংশগ্রহণ করেন। আজও প্রতি বছর নাটগড় মেলার আয়োজন স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ হয়। নাটগড় মেলার মাধ্যমে গ্রামের লোকেরা ধর্মীয় বিশ্বাস, সামাজিক সম্পর্ক, ঐতিহাসকে সবাই একসাথে হয়ে উদযাপন করে। এটি স্থানীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাটগড় মেলা নবীনগর উপজেলার একটি বহু পুরানো ধর্মীয় সামাজিক মেলা, যা মূলত শিব মন্দিরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় লোকের মাধ্যমে অন্যতম জনপ্রিয় উৎসব হিসেবে পরিচিতি লাভ করে। এই মেলার মধ্যে পাওয়া যায় কাঠের অনেক ধরনের জিনিস, ছোট ছোট বাচ্চাদের খেলনা, যেটাকে আমরা বলে থাকি ঢেন্ডেরি। নাটগড় মেলার মধ্যে আমরা আসলে ছোটবেলা ছোট বাচ্চাদের জন্য এই ফুল, চড়ুই গাড়ি এবং অনেক ধরনের ইত্যাদি জিনিসগুলো নিয়ে থাকি। তারপর বন্ধুদেরকে নিয়ে ফুচকা খাওয়া এবং অন্য খাবার ট্রাই করা ছিল বন্ধুদেরকে নিয়ে একসাথে সময় কাটানোর সেই একটা আনন্দের মুহূর্ত। এরপরে পেয়ে গেলাম কতগুলা আমার ভক্তবিন্দুকে, যারা কিনা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে। এখন আমরা প্রিয় বন্ধুদেরকে নিয়ে চলে যাব নৌকার মধ্যে। নৌকার মধ্যে উঠলে কেমন লাগে? এখন আমরা চলে আসলাম যেখানে মানুষ যার যার পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতেছে। মামা, আজকে বেচা কেনা কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহ পাক যেমন লাগছে খুশি। অনেক ভালো হইতেছে না? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আজকে ছিল নাটগড় মেলার লাস্ট দিন, মানে তৃতীয় দিন। এখানে আপনারা পেয়ে যাবেন মেয়েদের অনেক সুন্দর সুন্দর চুড়ি এবং অনেক জিনিসপত্র, যেগুলো দেখলে মেয়েরা কখনো পিছনেই তাকায় না, এগুলো কিনে দিতেই হবে। আজকে ছিল কেনা বেচার একটা ধুম। এই মেলার মধ্যে আপনাদের পছন্দের অনেক জিনিসগুলা পেয়ে যাবেন, যেগুলো দেখলে অনেক ভালো লাগে। শুধু এরকম মেলাতেই আপনার পছন্দের জিনিস পেতে পারেন। আসসালামু আলাইকুম। মনটা খারাপ? না মনটা খারাপ। ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। না কাহা আপনার কিন্তু সেই লাগতেছে। আজ বিক্রি হয়েছে কেমন? লাখ 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে নি? 1 লাখ টাকা হইতো না? কত হইব? আজকে অনেক খুশি মনে, আজকে বিক্রিটা অনেক ভালো হয়েছে না? কত হইব পরিমাণ? এনে কি দামাদামি করা যায় না? 10 টাকা দেওয়া যায় না ভাই? 40 টাকা দিলে দিবেন ভাই? আজকে ব্যবসা কেমন হয়েছে? কোন 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 নেন আপনি ব্যবসা কেমন চলতেছে আজকে?
অনেক ভালো না আগে তো কমান কি ভাই মায়া ভাইয়া পড়ছি নি আমি বড় লাগে বিয়া তো বেড়াইতে ভাই এখন পড়ছেন একটা আমি বিয়া হইলে কি ভাই বিয়া করলে যাও তোর ইজ্জত এ তো এই কারণে সানগ্লাস লাগাইছো কেন সাহায্য গেছো গা তো সমস্যা আমি তো ভাবছিলাম মনে হয় যেভাবে পুরো নায়কের মতন লাগতেছে পুরো নায়কের মতন লাগতেছে কিন্তু ভাবছিলাম 4-5টা মায়ের মনে অলরেডি ফুটে গেছে গা আর ওটা ফেরাসটা মানে চেহারা যে সুন্দর লাগতেছে 12-13টা বড়াই কি ভাই ভিডিও করতে দেখি তো ভাবছিলাম বন্ধু মনে হয় ফুল টুল কিনবো পর্দা চাই দেখি বাউন্ডারের ফুলা হয় আই প্রথম সুরিটার মধ্যে ধরছে এটা কোনো কথা এটাই কো বাউন্ডারের ফুলা হয় নাই বিল্লা বয়ফ্রেন্ড হলে এভাবে আটতে হয় বুঝছেন নি দেখছেন নি এই হচ্ছে সেই গার্লফ্রেন্ড আরে গার্লফ্রেন্ড নাই এখন বয়ফ্রেন্ড লয়ে আটতে হবে তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর মধ্যে